আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সুইট অ্যান্ড সেভরি চ্যানেলে। হাতে যদি 10 থেকে 25 মিনিট টাইম থাকে, আপনারা চটজলদি এই রেসিপিটা তৈরি করে ইফতারির টেবিলে দিতে পারেন। খুবই মজাদার এবং ইজি একটা রেসিপি, ঝটপট তৈরি করা যায়। চলুন কথা না বাড়িয়ে তৈরি করেছি কীভাবে সেটা দেখে নেওয়া যাক। এখানে আমি 1 কাপের থেকে বেশি পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। পেঁয়াজটা একটু বেশি দিতে হবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচামরিচ কুচি। এটা আপনারা ঝালটা বুঝে যে যেরকম ঝাল খান দিবেন। এখানে আমি হাফ চামচের মতন হলুদের গুঁড়ো, হাফ চামচের মতন মরিচের গুঁড়ো, হাফ চামচের মতো জিরের গুঁড়ো, তারপর সামান্য লবণ দিয়ে দিলাম, এটা স্বাদ মতন। সাথে দিয়ে দেব হাফ কাপের থেকে কম ময়দা আর একটা ম্যাগি মশলা দিয়ে অল্প একটু পানি দিয়ে এটাকে মাখাতে থাকবো একসাথে। বেশি পানি দিবেন না। যখন দেখবেন পেঁয়াজটা আঠালো হয়ে গেছে তখন আর পানি দিবেন না। বেশি পানি দিলে নরম হয়ে যাবে, তখন শেপটা হবে না। এখানে আমি 4টা সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি। এটাকে আমি কেটে কেটে নিয়েছি। এভাবে হাত দিয়ে এরকম শেপ দিয়ে নেবেন, যে যেরকমভাবে শেপ দেন। আমি একটু কাটলেট স্টাইলে শেপ দিয়ে নিয়েছি। আপনারা গোল দিতে পারেন, যে যেরকমভাবে শেপ দিতে পারেন দিবেন। এভাবে আরেকটা দেখিয়ে দিচ্ছি। ভিতরে ডিম দিয়ে দিবেন, দিয়ে চারপাশে এগুলো দিয়ে এরকমভাবে শেপ দিয়ে নেবেন। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। তারপর আমি এগুলো তেলে ভেজে নেব। আমি প্যানে তেল বসিয়ে দিয়েছিলাম, এখন এগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। ছেড়ে যখন একটু ব্রাউন কালার হবে এগুলো আমি নামিয়ে নেব। সাবধানে উল্টিয়ে পাল্টিয়ে এগুলো আমি ভেজে নিচ্ছি। যখন দেখবেন এরকম ব্রাউন কালার হয়ে গেছে তখন নামিয়ে নেব। এটা অসম্ভব খেতে মজা, আর ইফতারি টেবিলে এটা দিতে পারেন। ঝটপট একটা রেসিপি, বাসা অবশ্যই বানিয়ে খাবেন। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক শেয়ার কমেন্টসও করবেন। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটা দেওয়া থাকবে, অবশ্যই লাইক শেয়ার কমেন্টস ফলো দিয়ে রাখবেন। এগুলো আমার ভাজা হয়ে গেছে, আস্তে আস্তে এগুলো উঠিয়ে নেব। আর তেলের জিনিস অবশ্যই সাবধানে উঠানোর চেষ্টা করবেন। সবগুলো আমি তুলে নিয়েছি। হয়ে গেল আমার ডিম পাকোড়া। এই ডিম পাকোড়াটা অবশ্যই বাসায় একবার হলে বানিয়ে খাবেন, আর খুবই ঝটপট তৈরি করা যায়। আপনারা ইফতারি টেবিলে বা বিকেলে নাস্তা হিসেবে এটা রাখতে পারেন। খুবই মজা। ভেঙে দেখাচ্ছে একটা কেমন হয়েছে। ভিতরটা অনেক সফট এবং বাইরে অনেক ক্রিসপি হয়েছিল। খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। অবশ্যই বাসায় বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।